গুড মর্নিং। আমি এখন সোলাংয়ে রয়েছি আর আমাদের হোটেল মানে লাক্সারি হোমস্টে সোলাং ডায়েরিজ থেকে বলছি। আর আমি এই দেখুন একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর পেছনটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ করেছে, এত মেঘ, চারিদিকে মেঘে ঢেকে গেছে। কালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও হবে। আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা অটল টানেল ক্রস করে শিশু হয়ে আমরা যাব জিসপা। কিন্তু এই অবস্থা, এই দেখুন আপেল বাগানে ঘেরা এই হোমস্টেটা, দূরে পাহাড় আছে, অনেক কিছু আছে সুন্দর, কিন্তু আজকে সেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকে ভাগ্যিস এসে ছবি টবি তুলেছি, নাহলে আজকে আর হতো না। এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, কি অবস্থা দেখুন, কি অবস্থা। আর আমি এই দাঁড়িয়ে আছি হচ্ছে এখানের একটা ব্যালকানি, এটা লিভিং রুমের এদের ব্যালকানিতে। এখানে প্রত্যেকটা ঘরের সাথে ডাইনিং রুমের সাথে একটা করে ছোট্ট ছোট্ট কিউট কিউট ব্যালকানি রয়েছে, খুব সুন্দর। আপনারা যদি সোলাংয়ে আসেন, আমি তো বলবো যে মানালিতে না থেকে এই সোলাংয়ে থাকবেন, অনেক বেশি সুন্দর। কারণ মানালি ভীষণ ক্রাউডেড হয়ে গেছে, ভীষণ ক্রাউডেড। আর এই হচ্ছে আপেল দেখাতে পারবো কিনা জানি না, অনেক আপেল, অনেক ভরে ভরে আপেল গাছ। এই আপেলগুলো অগস্ট সেপ্টেম্বরে এখানে হারভেস্টিং হবে। আমরা যাচ্ছি সেপ্টেম্বরে কিন্নর ভ্যালি, আপেল দেখতে যাচ্ছি, তার সাথে তো আছেই পাহাড় আছে, নদী আছে, ভ্যালি আছে। আপেলটাও একটা প্রধান আকর্ষণ। সেপ্টেম্বরে যাচ্ছি 8 রাত 9 দিনের ট্যুর। আমি এখান থেকে গিয়েই বুকিং করব। ইন্টারেস্টেড থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই রূপাদির গলা শোনা যাচ্ছে। এই যে লিভিং রুম, এটা কালকেও আমি ভিডিও করেছি। এত সুন্দর না, মনে হচ্ছে যেন অনেক ছবি তুলি, কিন্তু সে তো হবে মানে একেবারে মোবাইলে সমস্ত জিনিস খেয়ে নিচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ওরা জিজ্ঞাসা করে গেল, তাই আমরা বললাম যে আলু পরাঠা বানাও, পোহা বানাও, তার সঙ্গে বয়েলড এগ আছে, যার অমলেট খাবে। আর কথা বলতে বলতে ঢুকে পড়েছি আমি আমাদের ঘরে। একটু অবস্থা খারাপ সবে। আর আমাদের সব রেডি হয়ে গেছি, আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে এখানে খুব সুন্দর, এখানে বাথরুম, গরম জল একেবারে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করেছি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকানিটা, কি সুন্দর যে ব্যালকানিগুলো, এটা ভীষণ ভালো লাগছে। আর দেখুন অবস্থা দেখুন।